সিলেটবাসী ঘুম থেকে উঠে একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর পেল। আপনারা জানেন আজ সকাল আনুমানিক 9:30 ঘটিকার দিকে সিলেটের দয়ামির নামক স্থানে বাস এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ের মৃত্যু ঘটেছে। খুবই মর্মান্তিক ঘটনা। আপনারা জানেন মেয়ে আনিসা বেগম 13 বছর বয়সী মেয়ে বাবার সাথে সিলেটের রওনা ছিল। সেই সাথে হারুন মিয়া যিনি মারা গেছেন অর্থাৎ প্রাইভেট চালক, উনি মারা গেছেন। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি গাড়িতে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তারা প্রাণ হারান। ঘটনাস্থল আপনারা জানেন সিলেটের বিশ্ব রোড যেটা বলে হাইওয়ে, সিলেট টু ঢাকা হাইওয়ে রোডের দয়ামির নামক স্থানে, সেখানে তারা প্রাণ হারান। তো এই ঘটনার পর আসলে সবাই সিলেটের বিশেষ করে যে দুর্ঘটনা, আপনারা জানেন সিলেটের প্রায় দুর্ঘটনা ঘটে, সেটা নতুন কিছু না। সেই ঘটনার ফলে একটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে নতুন করে। আমরা যদি একটু ক্লিয়ার করে বলি, মেয়ে আনিসা বেগমকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছিল। পোস্টমর্টম কাজ শেষ হয়ে গেছে। অন্যদিকে পিতা যিনি হারুন রশিদ, ওনাকে শেরপুর হাসপাতালে বা পুলিশ ফাঁড়িতে ওখানে রাখা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। উনি এখনো পর্যন্ত ওসমানী মেডিকেলে আসেন নাই। পরবর্তী প্রক্রিয়া আসলে কী করা হবে সেটাও আমাদের কাছে একটু অজানা রয়ে গেছে। যে ঘটনাটি আসলে ঘটেছে এবং সেই সাথে অনেকে আসলে আহত হয়েছেন। তো সবকিছু বলিয়ে বলা চলে যে আপনারা জানেন সিলেট টু ঢাকা হাইওয়ের যে দাবি, সেটা আমাদের সিলেট পাশে প্রাণের দাবি। এই রাস্তাটা অতিরিক্ত সংকীর্ণ, অতিরিক্ত ছোট হওয়ার কারণে যে পরিমাণ গাড়ি বা মানুষের যাতায়াত করে সেই অর্থে সেখানে আসলে পর্যাপ্ত প্লেস নাই আসলে। তার কারণে আপনারা জানেন এখানে প্রায় দুর্ঘটনা ঘটে সিলেট টু ঢাকা রোডে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আরও হয়তো 3 মাস আগে দেখছেন দয়ামির নামক স্থানে ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল, যেখানে সম্ভবত বড় যে বাস দুইটা, আমরা নামটা ভুলে গেছি এর মধ্যে, এনা আর সম্ভবত ইউনিক, সম্ভবত আমি ভুল না করি সরি, যেখানে ঘটনা ঘটেছিল, যেখানে ড্রাইভার স্পট ডেড করেছিলেন, সেই ঘটনাও ঘটেছিল। তো সর্বোপরি বলে আসলে সিলেটে যে আপনারা জানেন 6 লেনের কাজ, সিলেট টু ঢাকা 6 লেনের কাজ, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এই বন্ধ থাকার কারণে এই দুর্ঘটনাটি বারবার ঘটতেছে এবং রাস্তার যে অবস্থা, অঙ্গাচুর অবস্থা, এই অংশে যদি আমরা বলে থাকি দয়ামির এই অংশে আসলে রাস্তার বিভিন্ন জায়গায় দেখেন ইট সোলিং করা, তো মেইন রোডে ইট সোলিং করা, এটার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তো এটা আসলে একটা রেগুলার বিষয় হয়ে গেছে। মর্মান্তিক মৃত্যু আসলে কাম্য নয়। বাংলাদেশে যে হারে আসলে সড়ক দুর্ঘটনা করে সেটা খুবই অ্যালার্মিং। আসলে সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং সেই সাথে আপনারা জানেন যারা জড়িত আছে সড়ক সংস্থার সাথে সাথে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যদি বলি আজ সকাল যেহেতু 9:30টার দিকে ওনারা স্পট ডেড হয়েছেন। নিহতর বাড়ি হচ্ছে উসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা, অর্থাৎ মেয়ে মারা গেছেন তারা হচ্ছে উসমানীনগরের খাদিমনগর গ্রামের বাসিন্দা। আর আহত আরও অনেকজন আছেন, তার মধ্যে হচ্ছে উসমানীনগর থানার খাদিমপুর গ্রামের মুকিত মিয়া, যার বয়স 35 বছর, আজিজুল ইসলাম স্ত্রী রাহিমা খাতুন 29 বছর বয়সে, বেলাল আহমেদের স্ত্রী পান্না বেগম ওনার বয়স হচ্ছে 23 বছর, ও শফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার, ওনার বয়স 23 বছর। একসাথে প্রাইভেট কারের ভিতরে থাকা 4 জন যাত্রীকে স্থানীয়দের সহায়তা পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। পুলিশ জানায় দয়ামির এলাকায় সিলেট হতে হবিগঞ্জ বাস তাজপুর হতে সিলেটগামী প্রাইভেট কার এর মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন। তো আপনারা জানেন যে সিলেটের যে একটা পরিবহন আপনারা জানেন সেটা হচ্ছে হবিগঞ্জ যে এক্সপ্রেস যেটা আছে, সেটার সাথে দুর্ঘটনা ঘটে, সেখানে তারা মৃত্যুবরণ করেন। আমরা চাই আসলে তাদেরকে আল্লাহ উত্তম দাদা দান করুক, তাদের বেস্ট নসিব করুন। দুর্ঘটনা রোধ যাতে করা সরকার হয় তার একটা পদক্ষেপ নেওয়া দরকার এবং সবাইকে সতর্ক অবস্থায় গাড়ি চালানো দরকার। তো আপনারা সবাই আসলে আল্লাহ মহান রব্বুল আলামিনকে তাদের যেন পরিবারের সবাইকে ধৈর্য দান করে তৌফিক দান করেন সেই কামনা করি। আর সিলেটের যে প্রাণের দাবি, সিলেট টু ঢাকা যে 6 লেনের কাজ, সেটা অতি শীঘ্রই করা হোক। যত পর্যন্ত এটা না করা হবে সিলেটে টু ঢাকা রোডে যে প্রতিনিয়ত যে দুর্ঘটনা, সেটাই কিন্তু থামবে না, সেটাই চলতেই থাকবে।